কথাগুলো খুব একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। বারবার বলছি একই কথা। তরিটা কাষ্ঠ যে তৈরি, কাঠ দিয়ে যে তরি, সেই তরি ভগবান পারাপার করতে আসেননি, এসেছেন আমাদের এই দেহ মানব তরিখানে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে এই মানব দেহ তরির কান্ডারিটা কে হলেন? স্বয়ং গুরুদেব। তাহলে তরিটা হচ্ছে আমাদের মানব দেহ তরি, আর এই তরি বাইতে গেলে বাবা মা বাতাসের প্রয়োজন লাগে, তাই না? রাধে রাধে। বাতাস ছাড়া কি কখনো তরি বাবা মা চালানো যায়? যায় না। এখন না স্টিম ইঞ্জিনের সাহায্যে চলে, কিন্তু ওটাও তো একটা শক্তির সাহায্যে চলছে। বাতাস কি বায়ু একটা শক্তি? তা আমরা দেখেছি বাতাসের শক্তিতে নৌকা চলতো, এখন না হয় বাবা মা জলশক্তিতে, এখন ইঞ্জিন মিঞ্জিন বিভিন্ন কিছু তৈরি করে নৌকা চালানো হচ্ছে, কিন্তু ওটাও তো একটা শক্তি। তাহলে এই যে বাতাস, এই যে শক্তিটা তিনি কে দিচ্ছে? ওপর থেকে প্রাণ গোবিন্দ আমার কৃপারূপী বাতাস তিনি আমাদের মধ্যে তিনি বরিশান করে দিচ্ছে। এই কৃপারূপী বাতাস নিয়ে এই মানব দেহ তরি নৌকা খানিকে আমাদের চালিয়ে নিয়ে চলে যেতে হবে। প্রাণী গো আজ নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে লই 24 জন সখাকে সঙ্গে করে নিয়ে আমার অনাদি গোবিন্দ তিনি দেখাচ্ছেন 24 জন সখাকে নিয়ে যাচ্ছেন। ওই 24 জন সখা আমাদের প্রত্যেকটি জীবের দেহে বাস করছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোষ্ঠী এসেছেন, ঠিক আমরাও এই সংসার গোষ্ঠ মাঝারে এই পৃথিবীতে এসেছি। এই পৃথিবীতে এসেছি ভগবান তিনি আমার গোষ্ঠীর খেলা খেলছেন, আমরা এই সংসারের মাঝে সংসারী খেলা খেলছি। বাবা মা সংসারের খেলা খেলছি। আজ ভগবান সেই খেলা খেলতে বলেছেন খেলতে হবে, খেলতে খেলতে যেন সবকিছু হারিয়ে পেল না। তাই গোবিন্দ আমার তিনি গোষ্ঠে গিয়েছেন বিনোদ খেলা খেলতে খেলতে আজ তার খেলা ভালো লাগছে না, বলে আর যে খেলায় আমার ভালো লাগে না। আরে যে খেলা ভালো লাগে না, আর যে খেলা ভালো লাগে না, খেলার প্রতি মন বসে না, আর যে খেলা ভালো লাগে না। আমার খেলার প্রতি মনে বসে না, আরে যে খেলা ভালো লাগে না, আমার খেলার প্রতি মনে বসে না, আর যে খেলা ভালো লাগে না। খেলায় আমার ভালো লাগে না, আর যে খেলা ভালো লাগে না। আমার খেলার প্রতি মনে বসে না, আর যে খেলা ভালো লাগে না। বলি ওরে আমার
জয় রাধে জয় রাধে জয় রাধে। ওমা গোবিন্দের আমার খেলা ভালো লাগছে না। আমরাও সংসারের খেলা খেলতে খেলতে দেখবেন দিনন্তে, দিনন্তে মানে কি জীবন বেলার অন্তে দেখবেন আমাদেরও খেলা আর ভালো লাগে না, ভালো লাগে না। হাতটার দেহের বাহুর বল তখন অকেজো হয়ে যায়, আর চলতে চায় না। তখন শুধু মন চাই যদি একটু শরীরটাকে আরাম দিতে পারতাম। ওমা তখন কিন্তু শরীর আর চলতে চায় না। তাই তো ভগবানকে মাগো আগের থেকে ডেকে রাখতে হবে। ভগবানের আগের থেকে দুখানি চরণ কিনে রাখতে হবে। যদি কিনে না রাখতে পারি তাহলে আমাদের শেষের দিনের আমাদের দুর্ভোগের আর শেষ নেই। তাই তো ভগবানের চরণ কিনতে গেলে কেমন করে কিনতে হয়? টাকা পয়সা দিয়ে কিনবো না, টাকা পয়সা দিয়ে কখনো ভগবানের চরণ কেনা যায় না। একমাত্র ভগবানকে যখন আমরা সেবা পুজো দিতে যাব, তুলসী পত্র যখন অর্পণ করব তার শ্রীপাদ পদ্মে, তখন বলতে হবে হে দয়াময় এখন আমি কথা বলতে পারি, তাই তো তোমার কাছে আমার মনের দুটো কথা তোমায় প্রকাশ করছি। হে দয়াময় যেদিন আমি মৃত্যু শয্যায় শায়িত হব সেই দিন তো আমি আর কথা বলতে পারবো না। জানি না সেই দিন আমার কেমন ভাবে কাটবে। প্রভু গো সেই দিন আমি মৃত্যু শয্যায় শায়িত থাকব, শুধু চোখের জলে তোমায় জানাবো হে দয়াময় আমার যাবার সময় হলো, দাও বিদায়। প্রভু গো আমি যদি সেই সময় তোমায় না ডাকতে পারি তুমি যেন আমার থেকে চলে যেও না। তুমি যেন আমাকে তোমার এই ভবনদীর নৌকায় তুলে নিয়ে যেও। তোমার ওই শ্রীপাদ পদ্মে আমার মতন অধমকে তুমি একটু জায়গা দিও প্রভু গো। তুমি বিনে যে হরি হরি বল। আর কেহ নেই। দিন থাকতে ও দীনবন্ধুরি আমি সেই দিনে কোন দিনের কথা মাগো? সেই দিনের কথা, সেই দিনের কথা বলে রাখি গো। দিন থাকিতে দীনবন্ধুরে ওরে আমি দিনের কথা বলে রাখি। ওরে আমার এই দিন যাবে, ওরে সেই দিন আসবি আমার এই দিন যাবে। ও দয়াল সেই দিনের আর কয়দিন, কয়দিন বাকি সেই দিনের কথা আমি বলে রাখি গো। ওরে আমার আসবে সেদিন দিন থাকিতে ও দীনবন্ধুরে
ওরে আমি সেই দিনে সেই দিনের কথা আমি তোমায় বলে রাখি গো দিন থাকিতে দীনবন্ধু